জীবনকে খুঁজতে আমি ঘুরি বনে বনে। তোমার বুকের ভেতর আমি রব লুকি। আমি আমার আম্মি জানের সন্ধান কোনোদিন করতে পারবো না। তুমি আমাকে বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও। আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, আমি পথ চলতে পারছি না। এই গাছটার ছায়ার নিচে বসে আমি একটু জিরিয়ে নিই, তারপর আমি আবার হাঁটতে শুরু করব। শিকার পেলাম না, আজ হয়তো আমাকে এমনি ভাবেই ফিরে যেতে হবে। ওই তো মনে হচ্ছে বনের মাঝে কি যেন একটা ঘুমিয়ে আছে, হয়তো সেটা হরিণ হবে। আমি ওকে আজকে ঠিকই ধরবো। আমাকে বিনা দোষে আঘাত করলি, আমি যে বিষের জ্বালা সইতে পারছি না। তবে কি আমার আম্মি জানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না? আমি কি করলাম? না না, এখানে আমার দাঁড়িয়ে থাকলে চলবে না, ওকে যে আমাকে বাঁচাতেই হবে। প্রাণের আমি গো তোমার মিরানাজি যায় গমনে। কোথায় রইলে প্রাণের আমি একবার এসে দেখো তুমি প্রাণের আমি গো। গেল গমরে ওকে আমারে তিরমা রিল আঘাত করলো প্রাণের আমি গো। তোমার রানাজি যায় গো মরে। কোথায় রইলেন প্রাণের পিতা?
हमनी गो তোমার রানা জি গেল রে হক মাওলা ইল্লাল্লাহ। কে কেন চিৎকার করছে? আরে তো মানুষ আছে। কি কে তোমাকে আঘাত করেছে? এ যে কথা বলছে পাচ্ছে না, কি আমাকে বাঁচাতে হবে? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা হক মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তুমি আমাকে বাঁচালে বাবা। কে আপনি? কে কে আপনি? আমি আল্লাহ ভক্তের একজন। বলো তুমি কেন এসেছো? বাবা আমি যে আমার আপনজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। কোথায় তোমার আপনজন? বলো, তুমি আমাকে খুলে বলো। ওই তো সেই লোকটি মা। কে আপনি? এখনো তুই আমাকে চিনতে পারস নাই? এই 16 বছর আগে একজন সুতুর মালা গেঁথে দিয়েছিলাম। আমি সেই মহাপুরুষ। হক মাওলা ইল্লাল্লাহ। আমার ভাগ্যে কি এতই কষ্ট ছিল দরবেশ? আমি তোকে বলেছিলাম ভুল করলে বিপদ হবে, কিন্তু দুঃখের দিন তোর অবশ হবে। আবার তুই পারানু বস্তু ফিরে পাবে। এবার আমি চলি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। কে তুমি বাবা? ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কেন তুমি এই বনমাঝে এসেছো? বলো 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 তোমার পরিচয়। তাহলে আপনি শুনুন আমার পরিচয়। আই গোয়া পঞ্জ খুঁজতে আমি এসেছিলাম বহনে। আই গোয়া পঞ্জনকে খুঁজতে আমি গুড়ি বনে বনে। আহার রুণ বিধি এ ছিল গো পালে গো, এ ছিল নসিবে। ইহার দারুণ বিধি এই লেখলো গো পালে গো, এ ছিল নসিবে। ওরে আমার জাদুমণি, বল বল তোর আসল পরিচয়। আই গো রূপনগরে বাড়ি আমার পিতায়ু জিরাজ। আই গো রূপনগরে বাড়ি
আমরান। হ্যাঁ, আমার নাম কি আয় আমরা? বাবা, তুই আমার কাছে আয়। আপনি কে? আমি যে তোর মা, আমি তোরই হতভাগী মা। তবে কি আমার সেই হারিয়ে যাওয়া হ্যাঁ। আমি আমি আমরান, আমি তুমি তুই কেন আমাকে ফাঁকি দিয়ে চলে এলে? আমি যে তোমাকে খুঁজতে খুঁজতে পাগলের নেই, আমি বনে বনে ঘুরছি। আমি কি করবো রে বাবা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। তোকে আমি ছেড়ে এসেছিলাম। বাবা ইমরান, তুমি আমাদের সঙ্গে চলো। না না, আমি না, এখনই আমাকে ওই রূপনগরে যেতে হবে। আমি গিয়ে দেখি আমার আব্বা হুজুর কি অবস্থায় আছে। আমি কি শোনো অবস্থায় আছে ইমরান, বলুন। আমি রেহানা, তোর অপরাধের জন্য তুই ইমরানের কাছে ক্ষমা চেয়ে নে। যা। না, আমি ওর কোনো দোষ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে। আমি কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, ক্ষমা চেয়ে নে। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হ্যালো, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, তুমি আমার ঘর, তুমি ছাড়া এই জীবনে সব কিছু পর। তুমি জান আমার জান, জান আমার জান, তুমি আমার বাড়ি, তুমি ছাড়া এই জীবনে সব কিছু
এই পৃথিবীতে এমনি খেলা শুরু হয়েছে, সেই খেলায় বেঈমানদের জয়, এ পাক পড়ুয়ার দিগার, সেই খেলায় কি আমরা কোনোদিন জয় হতে পারবো না? কোনোদিন কি শয়তানের জাহিদকারে বিচার করতে পারবো না? হায় রে জামানা, হায় খোদা। হায় খোদা, এই দৃশ্য দেখার পূর্বে কেন তুমি আমার মাথায় আকাশটা ভেঙে দিলি না খোদা? কেন কেন কেন? চুপ করুন, চুপ করুন আব্বা হুজুর। আমি বহু পরিশ্রম করে আমি কারাগারে প্রবেশ করেছি আব্বা হুজুর। আয় বাবা, তুই আমার এই বুকে আয়। আব্বা হুজুর, আব্বা হুজুর। ওরে আমিরান, আজ কতদিন হলো আমি যে কিছুই খাইনি রে বাবা। তুই একটু পানি খাওয়াবে বাবা আমাকে? পানির পিপাসা, পানির পিপাসা আমার বুকটা চলে যাচ্ছে। ও খুদা, হে কি আজ শুনছি আমি খুদা? আমার পিতা ছিলেন এর সারা রূপনগর রাজ্যে উজিরে আজম, সে আজ কারাগারে বন্দি অবস্থায় পানি পর্যন্ত পাচ্ছে না খুদা। হে খুদা, তুমি অন্ধ না তুমি বোধি? তুমি কেন শয়তানদের বিচার করো না খুদা? কেন কেন? দাও, আমাকে একটু পানি দাও, দাও। পানির পিপাসাতে আমার বুকটা জ্বলে দিলে চারকার হয়ে যাচ্ছে বাবা। হাই খুদা, আমি এখন কোথায় পানি পাবো খুদা? আর পানি না পেলে যে আমার আব্বা হুজুরকে বাঁচানো যাবে না। আমি এখন কি করব খুদা? তুমি আমাকে বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও। হ্যাঁ, আমার আব্বা হুজুরকে তো আমাকে বাঁচাতেই হবে। আব্বা হুজুর, আপনি পানি পান। আব্বা হুজুর, তুমি আমাকে বাঁচালে বাবা। আমার প্রাণটা যে একেবারে শীতল হয়ে গেল বাবা। আব্বা হুজুর, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পাচ্ছি না। শয়তান জাহিদকা এসে পড়লে আবার আমি ধরা পড়ে যাব আব্বা হুজুর। আমি আবার আসবো, ওই শয়তানের মৃত্যু বাণী নিয়ে এই রাজপ্রাসাদে আবার আসবো। সেদিন শয়তানকে হত্যা করে আপনাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আব্বা হুজুর, আপনাকে আমি কারাগার থেকে মুক্ত করে নিয়ে যাব। হায় খুদা, এই কি তোমার খেলা? এই কি তোমার দান? কাজল ভাইয়ের অভিনয় থেকে জিয়া ভাই 500 টাকা উপহার দিয়েছেন। বাচ্চা হারুন, তোমার চোখের সম্মুখেই আমি দিনকে রাত করে দিলাম, আর রাতকে দিন করে দিলাম। এবার আমি হব এই রূপনগরের বাদশা, আর আমি হব সেনাপতি। তবে এক কাজ করুন মোড়ল সাহেব, আজ এই আনন্দের দিনে কিছু সুরার বাইজির ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি তাই করছি। সামনে মুরব্বী আছে। শামিম ভাই,
মরল সাহেব, বলুন সেনাপতি সাহেব। চলুন মরল সাহেব, চোরার নেশা। ঠিক আছে, চলেন চলেন, যাওয়া যাক, চলেন। ঠিক আছে। সমাপ্ত করে দিচ্ছি। খুদা হাফেজ। আমার জন্য প্রিয় দর্শক মন্ডলী, আমার শুনেন, আমার জন্য দোয়া করবেন। আমার যদি আল্লাহ বাঁচায় রাখে, প্রতি বছরে আপনারা 2-3টা করে গান আমি উপহার দিব। আমার আপনারা কথা দিচ্ছি। হ্যাঁ, গান আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ। গানে দুই লয় পুরো